বন্ধুরা সাধারণত আমরা কমলা লেবু অথবা লেবু বা মালটার খোসা খেয়ে ফেলে দিই। আজ আমি আপনাদের মাঝে 6টি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। এই টিপসগুলো জানা থাকলে সংসারের অনেক খরচা বাঁচাতে পারবেন এবং অনেক বেশি উপকৃত হবেন। বন্ধুরা আজ থেকে কমলা লেবু অথবা লেবু খেয়ে এর খোসা ফেলে দেবেন না। এই কমলা বা লেবুর খোসা কতটা যে উপকারী আজকের ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন এবং এই টিপসগুলি জানা থাকলে আপনারা সংসারে বাঁচাতে পারবেন হাজার হাজার টাকা। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। টিপস নাম্বার 1। বন্ধুরা প্রথমে তৈরি করে দেখাবো ডিশ লিকুইড সোপ। আর এর জন্য আমাদের লাগবে একটি পাত্রে 2 কাপ পরিমাণ পানি। আর এখানে নিতে হবে 3 থেকে 4টি কমলার খোসা অথবা লেবুর খোসা। এরপর যেটি করবেন এটি 5 মিনিট খুব ভালোভাবে জাল করে নিতে হবে, যাতে করে এই কমলার খোসাটি নরম হয়ে যায়। দেখুন এখানে হাই হিটে দিয়ে আমি 5 থেকে 6 মিনিট জাল করে নিব। 4 থেকে 5 মিনিট পর দেখবেন কমলার খোসাটি নরম হয়ে যাবে। এরপর যেটি করবেন চুলার জাল বন্ধ করে দিয়ে একটি ছাঁকুনি দিয়ে ছেঁকে নেবেন আর অবশিষ্ট পানিটি ফেলে দিবেন না। এরপর যেটি করতে হবে এই সিদ্ধ করা কমলার খোসা খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। যাদের ব্লেন্ডার জার নেই তারা শিলপাটায়ও এই কাজটি করতে পারবেন। দেখুন এখানে আমি সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এরপর যেটি করবেন এর সাথে আমাদের মেশাতে হবে 1 টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা। এরপর খুব ভালোভাবে এই দুটি উপাদান মিশিয়ে নিতে হবে, যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায়। ব্যাস তৈরি হয়ে যাবে ডিশ লিকুইড সোপ। বন্ধুরা বাজার থেকে শত শত টাকা ডিশ লিকুইড সোপ না কিনে এইভাবে ঘরে বসে আপনারা ডিশ লিকুইড সোপ তৈরি করতে পারবেন। এটি দিয়ে থালা বাসন হাঁড়ি পাতিল খুব সহজে ঝকঝকে পরিষ্কার করে নিতে পারবেন। আর এটি বেশি করে বানিয়ে আপনারা একটি কাচের জারে নর্মাল ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন। টিপস নাম্বার 2। কমলার খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। আর এই ভিটামিন সি আমাদের দাঁত পরিষ্কার করতে সাহায্য করে। বন্ধুরা অনেকে আছেন পান সিগারেট খেতে খেতে দাঁতে হলদে দাগ পড়ে যায়, আর এই দাগ খুব সহজে ওঠাতে পারেন এই কমলার খোসা দিয়ে। প্রথমে 1 টুকরো কমলার খোসা নিয়ে দাঁতে খুব ভালোভাবে ঘষে নেবেন 1 থেকে 2 মিনিট। 1 থেকে 2 মিনিট পর দেখবেন আপনার হলদে দাঁত হয়ে যাবে সাদা ঝকঝকে এবং আপনার মুখে থাকা দুর্গন্ধ খুব সহজে দূর হয়ে যাবে। টিপস নাম্বার 3। অনেক সময় দেখা যায় সর্দি কাশি বা গলা খুসখুসে হলে অনেক সময় ঔষধ খেয়েও যায় না, আর ঘরে বসেই এর চিকিৎসা খুব সহজে করতে পারেন। প্রথমে আপনারা রং চা তৈরি করবেন, আর রং চায়ের মধ্যে 1 থেকে 2 টুকরো লেবু খুব ভালোভাবে কুচি কুচি করে দিয়ে নেবেন। দেখবেন চায়ের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এবং সর্দি কাশি গলা খুসখুসে খুব সহজে দূর হয়ে যাবে। টিপস নাম্বার 4। রূপচর্চায় লেবুর খোসা। বন্ধুরা আমরা জানি লেবু অথবা লেবুর খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। আর এই ভিটামিন সি আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী। প্রথমে যেটি করবেন এই লেবুর খোসা খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নেবেন। এরপর এই পেস্টের সাথে মেশাতে হবে আধা টেবিল চামচ পরিমাণ মধু। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। তবে যাদের অ্যালার্জি রয়েছে তারা মধু স্কিপ করবেন। এর পরিবর্তে আলমন্ড অয়েল অথবা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে নেবেন। বন্ধুরা খুব ভালোভাবে মিশিয়ে এটি সমস্ত মুখে হাত ও গলায় মেখে নেবেন। দেখবেন আপনার ত্বক হয়ে যাবে উজ্জ্বল ফর্সা গ্লোয়িং স্কিন। টিপস নাম্বার 5। বাহিরের থেকে আসলে অথবা বাচ্চাদের জুতা স্কুল থেকে আসলে দেখা যায় অনেকটা দুর্গন্ধ হয়ে যায়। আর এই দুর্গন্ধ কাটাতে যেটি করবেন 1 থেকে 2 টুকরো লেবুর খোসা জুতা বা কিডসের মধ্যে রেখে দিবেন। দেখবেন জুতার মধ্যে যে দুর্গন্ধ বাইর হতো সেটি খুব সহজে দূর হয়ে যাবে। টিপস নাম্বার 6। আমরা ফ্লোর বা মেঝে পরিষ্কার করার জন্য বিভিন্ন রকম লিকুইড সোপ বাইরের থেকে কিনে থাকি। আজ থেকে এই লেবুর খোসা ফেলে দেবেন না। বন্ধুরা প্রথমে যেটি করবেন 2 থেকে 3 মিনিট এই লেবুর খোসা খুব ভালোভাবে জাল করে নেবেন। আর এই জাল করা পানি দিয়ে ডিপলি আপনার বাথরুম অথবা ঘরের টাইল খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে পারবেন। বন্ধুরা প্রথমে যেটি করবেন ঘর মোছার যে বালতি থাকবে বালতির মধ্যে এই গরম পানি ঢেলে নেবেন। আর এই গরম পানির মধ্যে অল্প সামান্য ডিশ লিকুইড সোপ অ্যাড করে দিবেন। আর এরপর 2 থেকে 3 টুকরা লেবুর খোসা দিয়ে দিবেন। তাহলে দেখবেন ঘর বাড়ি যখন পরিষ্কার করবেন তখন খুব সুন্দর একটি গন্ধ বাইরে হবে। আর এই
লেবুর খোসার পানি দিয়ে ঘর বাড়ি পরিষ্কার করলে দেখবেন আপনার ফ্লোর হয়ে যাবে ঝকঝকে তকতকে এবং আপনার ঘরে খুব সুন্দর একটি গন্ধ বাইর হবে। দেখলেন তো ফেলে দেয়া এই লেবুর খোসা দিয়ে কত কাজে লাগানো যায়। বন্ধুরা, আশা করছি আজকের টিপসগুলো আপনাদের ভালো লেগেছে এবং আপনারা অনেক বেশি উপকৃত হবেন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।